তিন ধরনের ব্যক্তি ইমানের মজা পায়। এক নম্বর হইল মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহর হাবিব বলেন উম্মতের নরনারীরা, এক নম্বর হইল যেই লোকটার কাছে আল্লাহ প্রিয়, আল্লাহর রাসূল প্রিয়, যেই লোকটার কাছে আল্লাহ তাআলা প্রিয় থাকে, আল্লাহর রাসূল প্রিয় থাকে, আল্লাহর রাসূলের মুহাব্বত যার কাছে আছে, ওই লোকটা ঈমানের মজা পাবে। ঈমানের মজা পাইলে ঈমানের কাজগুলো করতে তার কাছে ভালো লাগবে। দ্বিতীয় গুণ হলো আল্লাহর হাবিব বলেন কে উম্মতের নরনারীরা, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আল্লাহর হাবিব বলেন হে উম্মতের নরনারীরা, দ্বিতীয় নম্বর গুণ হইল যেই লোকটার ভিতরে কারো জন্য যদি মোহাব্বত থাকে, এই মোহাব্বতটা আল্লাহর জন্য হয়। ওয়ামান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কেউ কাউকে মোহাব্বত করলে আল্লাহর জন্য করে। যদি কেউ কাউকে মোহাব্বত আল্লাহর জন্য করে, আল্লাহর হাবিব বলেন এই লোকটাও ঈমানের মজা পায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন কে আল্লাহর বান্দারা, 5 ওয়াক্ত নামাজ ওয়াক্তমত আদায় করো, দেখবা আল্লাহ পাক তোমার সমস্ত সমস্যা সমাধান করে দিবেন। তোমার রিজিকের দরকার, আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করবেন। তোমার খাবারের দরকার, খাবারের ব্যবস্থা করবেন। ব্যবসার মধ্যে উন্নতি হয় না, আল্লাহ ব্যবসার মধ্যে উন্নতি দিবেন। 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করো। আল্লাহ পাক বলেন ঈমানদার তারা আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। আল্লাহ পাক বলেন যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, নামাজ কায়েম করে, এরাই হলো খাঁটি ঈমানদার। সুবহানাল্লাহ। ঈমানদারের কয় গুণ না? 5 গুণ। 5ম নম্বর গুণ আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদাররা আল্লাহর রাস্তায় দেয়। ঈমানদাররা সম্পদ শুধু জমা করে না, শুধু ব্যাংকে রাখে না, শুধু টাকা পয়সা অর্থ করি জমা করে না, আল্লাহর রাস্তায় দেয়। আল্লাহু আকবার। আল্লাহ তারে যেখান থেকে দিয়েছেন আল্লাহর রাস্তায় সকালেও দেয়, বিকালেও দেয়। এরকম ভাবে তার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় খরচ করে। যার ভিতরে আল্লাহ পাকের রাস্তায় খরচ করার মাদ্দা আছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন যেই লোকটা আমার রাস্তায় খরচ করে, বেশি বেশি আমার রাস্তায় খরচ করে, এই লোকটা হলো খাঁটি ঈমানদার। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, যে ঈমানদারের 5টা গুণ বলা হয়েছে, এই 5টা গুণ আসতে গেলে তার ভিতরে আল্লাহর মুহাব্বত থাকতে হবে, তাহলেই তো কাজটা করতে পারবে, এই 5 গুণ অর্জন করতে পারবে। এই কারণে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। হে আমার উম্মতের নরনারীরা, 3 ধরনের ব্যক্তি ঈমানের মজা পায়। ঈমানের কাজগুলো করতে তার কাছে ভালো লাগে, ঈমানের গুণগুলো অর্জন করতে ভালো লাগে। যেই ব্যক্তির মাঝে 3টা গুণ আছে, 3টা গুণ যেই লোকটার ভিতরে আছে, এই লোকটা ঈমানের কাজ করতে মজা পায়, স্বাদ পায়। সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। 3 ধরনের ব্যক্তি ঈমানের মজা পায়। 1 নম্বর হইল মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহর হাবিব বলেন উম্মতের নরনারীরা, 1 নম্বর হইল যেই লোকটার কাছে আল্লাহ প্রিয়, আল্লাহর রাসূল প্রিয়, যেই লোকটার কাছে আল্লাহ তাআলা প্রিয় থাকে, আল্লাহর রাসূল প্রিয় থাকে, আল্লাহর রাসূলের মুহাব্বত যার কাছে আছে, ওই লোকটা ঈমানের মজা পাবে। ঈমানের মজা পাইলে ঈমানের কাজগুলো করতে তার কাছে ভালো লাগবে। দ্বিতীয় গুণ হলো আল্লাহর হাবিব বলেন কে উম্মতের নরনারীরা, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আল্লাহর হাবিব বলেন হে উম্মতের নরনারীরা, দ্বিতীয় নম্বর গুণ হইল যেই লোকটার ভিতরে কারো জন্য যদি মোহাব্বত থাকে, এই মোহাব্বতটা আল্লাহর জন্য হয়। ওয়ামান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কেউ কাউকে মোহাব্বত করলে আল্লাহর জন্য করে। যদি কেউ কাউকে মোহাব্বত আল্লাহর জন্য করে, আল্লাহর হাবিব বলেন এই লোকটাও ঈমানের মজা পায়। বলেন সুবহানাল্লাহ। ঈমানের মজা ওই ব্যক্তি পায় যে লোকটার কাছে আল্লাহ আল্লাহর রাসূল প্রিয় হয়। দ্বিতীয় গুণ হলো যদি তার ভিতরে কারো জন্য মোহাব্বত থাকে, এই মোহাব্বতটাও আল্লাহর জন্য হয়।
আল্লাহর জন্য কেউ যদি কাউকে মহাব্বত করে, আল্লাহর জন্য যদি কেউ কাউরে মহাব্বত করে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কি হইছে? আপনারা ওইটা করো না, দুই ওজন দেখো বাকি আপনারা বোকা মাহফিলের সৌন্দর্য নষ্ট করবে না, মাহফিলের সৌন্দর্য রক্ষা করো, বাকি দুই ওজন কেন দাফনের রক্ষা করবে, একটা টমটমা নিয়ে দাফনের রক্ষা গিয়া আপনারা সব বড় চেষ্টা করো, আপনারা মহল্লা যুবক দুজন দাফনের ফাটাই দিবা, বাকি সব আপনারা বোকা, আপনারা সব তৈরি রাখা। ও যুবক ভাই সব বুঝলেন? হ্যালো, সব বোকা মাহফিল বিশৃঙ্খলা করো না, আপনারা জায়গাত বোকা, শরীর হয়তো খারাপ করতে গরম বেশি হয়তো শরীর খারাপ, আপনারা জায়গাত বোকা দুইজনে তারা টমটম নিয়ে দাফনের দেন গিয়া। জি আপনারা বসেন বসেন। গরম পড়তেছে তো, আল্লাহ ওনাকে পূর্ণ সুস্থতা নসিব করেন বলি আমিন। আসুন, বলতেছিলাম আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতের নরনারীরা, তিন ধরনের ব্যক্তি ঈমানের মজা পায়, ঈমানের স্বাদ পায়। এক নম্বর, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, যেই ব্যক্তির কাছে আল্লাহ আল্লাহর রাসূল বেশি প্রিয়, আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত যার কাছে আছে, ওই লোকটা ঈমানের মজা পায়। দুই নম্বরে, ওয়ামান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কেউ কাউকে মহব্বত করলে আল্লাহর জন্য করে। মহব্বত কার জন্য? আজকে আমাদের মহব্বত তো আল্লাহর জন্য না, আমরা স্বার্থের জন্য করি। স্বার্থের জন্য এই বিশ্ব ভালোবাসার বেহায়া দিবস একটা আছে না, বলেন এটা কি আসলে কি ভালোবাসা দিবস নাকি বেহায়া দিবস? এই বেহায়া দিবসে কত রকমের কুত্তা কুত্তির মিলন মেলা জমে, এটা আমরা মুসলমান করতে পারি না, এটা করাই কুত্তা কুত্তিরা, আমরা এগুলোর তালে নাই। আমরা মহাব্বত করব কার জন্য? আল্লাহর জন্য। যদি কেউ কাউকে মহাব্বত করে কি লাভ? একটা ছোট্ট হাদিস আপনাদেরকে শুনাই। আল্লাহর নবী বলেন, হে উম্মতের নরনারীরা, ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসান মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতের নরনারীরা, কিয়ামতের দিন এমন কিছু আল্লাহর বান্দাবান্দি আসবে, লা উনাসান, এমন কিছু বান্দাবান্দি আল্লাহর কাছে আসবে, মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা, যারা নবীও নয় শহীদও নয়। কি নয়? নবীও নয় শহীদও নয়। ইয়াগবিতুহুমুল আম্বিয়াউ বিমাকানিহিম মিনাল্লাহ, তাদের মর্তবা, তাদের মর্যাদা দেখিয়া আম্বিয়া আলাইহিমুস সালাম ঈর্ষা করবে। আম্বিয়া আলাইহিমুস সালাম বলবে, এদের এত মর্যাদা, এদের এত শান, এত মান, এরা আবার কারা? এই ঈর্ষা কারা করবে? বলেন কারা? আম্বিয়া ইকরাম, শুহাদায়ে আযব, এরা বলবে, হাই রে, এরা কারা? এদের এত মান, এত ইজ্জত, এত সম্মান দেখা যাইতেছে, এরা আবার কারা? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের অবস্থা হবে ওয়া ইন্না বুজুহাহুম লানুর, এদের চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ, কি হবে? চেহারার মধ্যে নূর চমকাবে। ওয়া ইন্নাহুম লাআলা মিন নূরিন, আল্লাহর নবী বলেন, এরা নূরের মিম্বরে উপবেশন করবে। কোথায়? নূরের মিম্বরে। চেহারাটাও হবে নূরের, আবার তারা যেখানে বসবে সেটাও কি? নূরের মিম্বরে বসবে। সাহাবা একরাম আরজ করেন, ক্বালু তুখবিরনা মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এরা কারা? যাদের এত ইজ্জত, যাদের এত মান, যাদের এত সম্মান, এরা কারা? এদের সম্পর্কে আমাদেরকে একটু বললে আমরা একটু উপকৃত হইতাম। বলেন, এদের সম্পর্কে বললে আপনারা উপকৃত হবেননি? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, শুনে রাখো, এরা নবীও নয়, এরা ওলিও নয়, এরা কি হবে? হুম কওমুন তাহাব্বু বিরাইল্লাহ গায়রি আরআমিন বাইনাহুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনাহা
আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার সাহাবীরা, এরা হবে এমন ব্যক্তিরা যারা দুনিয়াতে একজন আরেকজনকে মহাব্বত করছে আল্লাহর জন্য, আল্লাহর মহাব্বতে একে অপরকে মহাব্বত করেছে। আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর মহাব্বতের কারণে আল্লাহ পাক আজকে তাদের চেহারার মধ্যে নূর চমকায়া দিয়েছে। কার মহাব্বত? এজন্য ইমাম সাহেবকে মহাব্বত করবেন কার জন্য? মুয়াজ্জিনকে মহাব্বত করবেন কার জন্য? মা বাবাকে মহাব্বত করবেন কার জন্য? আত্মীয় স্বজনকে মহাব্বত কার জন্য? হুজুরদেরকে মহাব্বত করেন কার জন্য? আমার জন্য। ব্যক্তির কোনো স্বার্থ না, স্বার্থ হবে কার? আল্লাহর জন্য মহাব্বত করলে আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের চেহারাগুলা নূর দ্বারা চমকায়া দিবে। সুবহানাল্লাহ। এরপরে আসুন, 3 ধরনের ব্যক্তি ঈমানের মজা পায়। 3 নম্বর কে? আল্লাহর হাবিব বলেন ওয়া মাইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বাদা ইজ আনকাযাহুল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইয়ালকা ফিন্নার। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতের নরনারীরা, 3 নম্বর হবে ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার বুকের মধ্যে আল্লাহু আকবার যখন ঈমান নিয়ে আসছে, কুফুরিকে এত পছন্দ করে কুফুরিটাকে দেখতে পারে না, বেঈমান হওয়াকে আর দেখতে পারে না, কোনো কুফুরির মহাব্বত তার দিলের মধ্যে নাই। আগুনকে যেরকম ভয় পায়, আগুনকে যেরকম খারাপ জানে, আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া, আগুনের মধ্যে পতিত হওয়াকে যেরকম খারাপ মনে করে, যে লোকটা কুফুরিকে এরকম খারাপ মনে করবে, ওই লোকটাও ঈমানের মজা পাবে। সুবহানাল্লাহ। ঈমানের মজা কয় ধরনের ব্যক্তিরা পায়? 3 ধরনের। 1 নম্বর হলো আল্লাহ আল্লাহর রাসূলের মহাব্বত থাকা, 2 নম্বর হলো আল্লাহর জন্য কাউকে মহাব্বত করা, 3 নম্বর হলো কুফুরিকে ঘৃণা করা, কুফুরিকে ঘৃণা করা, কুফুরের দিকে না যাওয়া। আল্লাহর পয়গম্বর বলেন এই 3টা গুণ যার ভিতরে আছে ওই লোকটা ঈমানের মজা পাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক যে বলছেন যেই ব্যক্তির মাঝে ঈমান 5টা গুণ আছে, 5 গুণে যদি কোনো ব্যক্তি গুণান্বিত হয়, এই লোকটা হলো খাঁটি ঈমানদার। এই খাঁটি ঈমানদারকে আল্লাহ পাক কি বিনিময় দিবেন? এদের পুরস্কার আল্লাহ কি দিবেন? আল্লাহ পাক এদের পুরস্কার সম্পর্কে বলেন, যাদের ভিতরে ঈমানটা মুকাম্মাল হয়ে গেছে অর্থাৎ খাঁটি ঈমানদার, এই খাঁটি ঈমানদারকে আমি রব্বুল আলামিন 3টা পুরস্কার দিব। বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? কাকে? খাঁটি ঈমানদারকে আল্লাহ পাক বলেন আমি 3টা পুরস্কার দিব। 1 নম্বর, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন এই খাঁটি ঈমানদারকে আমি রব্বুল আলামিন 1 নম্বরে দিব, দরজা দিব। আমি রব্বুল আলামিন তাদেরকে মর্তবা দিব। দুনিয়ার মানুষের সামনেও তার মর্তবা থাকবে, পরকালেও তার মর্তবা থাকবে। আমি রব্বুল আলামিন দুনিয়াতে তাকে মর্তবা দিব, মর্যাদা দিব, পরকালেও আমি রব্বুল আলামিন তাকে মর্তবা দিব, মর্যাদা দিব। হাজারো মানুষের সামনে আমি আল্লাহ তাআলা সম্মানিত করব। অর্থাৎ দুনিয়া আখিরাতে এই 5 ধরনের গুণওয়ালা ঈমানদারকে আমি রব্বুল আলামিন মর্যাদা দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক বলেন এদেরকে আমি দরজা দিব, এদেরকে মর্তবা দিব। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক বলেন ওয়া মাগফিরা, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আসুন, বলতেছিলাম ঈমানের যেই ব্যক্তি 5 ধরনের ঈমানের গুণ অর্জন করবে, আল্লাহ পাক তাকে 3টা কি দিবেন? পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক তাকে মর্তবা দিবেন, মর্যাদা দিবেন। 2 নম্বর পুরস্কার, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মাগফিরা, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে ক্ষমা করে দিব, তাদেরকে মাফ করে দিব। যদি এই 5 ধরনের গুণ অর্জন করতে পারে আমি আল্লাহ তারে ক্ষমা করে দিব। বলেন তো আল্লাহ পাকের ক্ষমার দরকার আছে না নাই? আল্লাহ পাক যদি আমাকে আপনাকে ক্ষমা না করে এই জীবনটার কোনো মূল্য আছে? আর যে ইবাদত আমরা করতেছি যদি আল্লাহ পাক আমাদেরকে মাফ না করে এই ইবাদতেরও কোনো মূল্য আছে?